একটা কথা বলবো মা, ভগবান যে শুধু বৃন্দাবনের সখাদের সঙ্গে করে খেলা করছে তা নয়। আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ মা, যদি না দেখেন তাহলে মোবাইলে দেখবেন। পুতুল নাচ যখন হয় দেখবেন পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না। পুতুল কখনো আপনা আপনি নাচতে পারে না। আমরা পুতুল নাচ সবাই দেখতে পাই। আহা, কি সুন্দর পুতুল নাচ, দেখতে বড্ড ভালো লাগে বাবা। কিন্তু পুতুল আপনা আপনি নাচে না, একজন হাতে সুতো ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায়। মাগো, পুতুলকে সবাই দেখতে পায় কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। আহা, ঠিক তদ্রূপ ভগবান আমাদের সঙ্গেও খেলা করছে মা। আমরা জীবনে যা কিছু করি, জীবনে যা কিছু বলি, পথে চলা, কর্ম করা, আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি, কিন্তু ভুল। আমরা বলার কে? আমি বলবো ভাবলে কি হবে? তিনি যদি না বলান। আমি পথে চলবো বললে কি হবে? তিনি যদি না চলান। তাহলে আমাদের পুতুল নাচ সবাই দেখতে পাই, যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেননা তিনি আড়ালে আড়ালে বসে থাকে। ভগবান সখাদেরকে বলছে, সখারে, ঠিক খেলা করতে করতে সারাদিন তো খেলা করেছে, হঠাৎ দেখা গেল সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল মানে বেলা চলে গেল। আর ভগবান শ্রীরাম সুদামকে ডাক দিয়ে বলছে, সখারে, বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো। আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের পৃথিবীতে যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন আমাদের শিশুকাল, মানে সবে অল্প বয়স। আস্তে আস্তে যখন বেলা গড়িয়ে যায় আমাদেরও কিন্তু আস্তে আস্তে বেলা গড়িয়ে যৌবন আসে। আবার যখন আস্তে আস্তে বেলা চলে যায় তখন আমাদের চলে আসে বৃদ্ধাকাল। আমাদেরও তো আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ভগবান এখানে একটা শিক্ষা দিয়ে গেলেন, সখারে, আর খেলা খেললে হবে না। সারাদিন অনেক খেলা খেলেছি, এবার খেলা সাঙ্গ করে আপন ঘরে ফিরে চলো। বাবা, খেলা তো আমাদেরও একদিন সাঙ্গ হবে গো, হবে না? খেলা তো একদিন আমাদেরও সাঙ্গ হবে বাবা। আর যেদিন আমাদের ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে, ইহপার থেকে ওই পারে যাওয়ার মাঝখানে একটা নদী আছে, সেটা হলো ভব নদী। আর ওই নদীতে একটাই মাঝি নৌকা নিয়ে বসে আছে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। সে বসে আছে বাবা আপনাকে পার করে দেওয়ার জন্য। এত কষ্ট করে ঘর সংসার ছেড়ে যখন এসে এখানে কষ্ট করে বসে আছেন, তাহলে শুধু শুধু বসে থাকবেন না, দয়াময়ের কাছে একটু প্রার্থনা করবেন। দয়াময়, যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুমি আমার হাতে ধরে একটু পার করে দিও দয়াময়। একটা প্রার্থনা করে যাবেন, প্রভু, আমার জীবনে নদীর নাইয়া রে, আজ আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো
আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, আমায় দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছি আমি বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আজ বাসায় আমার ভেঙে গেল রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, আমায় দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমরা তো এসেছি ভবের খেলা খেলতে বাবা, একদিন আমাদেরও খেলা সাঙ্গ হয়ে যাবে। আর যেদিন আমাদের খেলা সাঙ্গ হয়ে যাবে সেদিন মা বাবা ভাই বন্ধু ছেলে মেয়ে নাতি নাতনি কেউ সঙ্গে যাবে না। আপনি যেদিন চলে যাবেন আপনাকে কেউ আটকাতে পারবে না, ধরে রাখতে পারবে না। ভবের খেলা সাঙ্গ হয়ে গেলে সবাইকে একদিন আপন ঘরে ফিরে যেতে হয়। তাই ভগবান জীব শিক্ষা দিয়ে বললেন, ওরে শ্রীদাম আর তো খেলা খেলবো না ভাই, সারাদিন খেলা খেলেছি, এবার আপন ঘরে ফিরে চলো। এবার সবাই যখন নাচতে নাচতে বেলা ডুবে গেল, আর বেলা ডুবে গেলে বলে সময়টাকে বলে গোধূলি বেলা। গোধূলি বেলা ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছেন, হঠাৎ ঠিক সেই রাস্তায় সেই পথ দিয়ে শ্রীমতী রাধা রানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেই না যমুনাতে জল আনতে যাচ্ছে, হঠাৎ যেতে যেতে পথে হলো দেখা। হরি বল। কিন্তু মাগো দুঃখের কথা, দেখা হলো কিন্তু কথা হলো না। ভগবান দূর থেকে রায়কিশোরীকে দেখছেন, দূর থেকে, কিন্তু মা কথা বলার উপায় নেই। কি করে কথা বলবে? ভগবানের ইচ্ছা হচ্ছে দুটো কথা বলবো আমি আমার রায়ধনীর সঙ্গে, কিন্তু উপায় নেই। কেন জানেন? সঙ্গে দাদা বলাই আছে। সঙ্গে দাদা বলাই আছে। হরি বল। সঙ্গে দাদা বলাই আছে, তাহলে দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়। আপনারা বলবেন কেন মা, এ যুগে তো সবাই বলছে, তো কেন বলা যাবে না? আমরা বললে কি হবে? ভগবান তো সম্মান দিচ্ছে, আমরা দিতে পারি না। আমাদের লঘুগুরু জ্ঞান নেই, কার কাছে কি বলতে হয় জানি না। ভগবান বলছে, ভক্ত মোর দাদা মানে কি না জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা মানে হচ্ছে বাবার সমান, পিতৃতুল্য। তাহলে বাবা দাদা মানে যদি বাবার সমান হয়, তাহলে তাকে সবসময় সম্মান দিতে হবে। আর সম্মান দিয়ে ভগবান কৃষ্ণ কথা বলছেন না, কিন্তু কেশ পরশিয়া বচনেরও ছলে সংকেত করিল তার।
এটাকে আমরা কি বলি? কেশ। এই কেশটাকে পরশ করে গোবিন্দ রায়ধনীকে ইশারা করে ইঙ্গিত দিয়ে চলে গেলে, রাধে কিছু মনে করো না, আমার দাদা আছে তো, তাই তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু আমি তোমায় কথা দিলাম, তুমি যে আমার চরণ দুটো সেবা করতে চাইছো, তোমার মনোবাসনা পূর্ণ করব, তবে এই মুহূর্তে নয়, আজ রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এই কথা হয়ে গেল মা ইশারাতে। আর ইশারা কি সবাই বোঝে? ইশারা সবাই বোঝে না। কেন? কথাতে আছে যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। এবার আপনারা বসেছেন বাবা রসিকের কথা শুনতে, তো রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, তা নইলে ভালো লাগবে না, তাই না? রসিকের কথা ভগবান আর ভক্তের মধ্যে যে ভক্তির প্রেম রস, এই আস্বাদন করতে গেলে আপনাকে সেই জায়গায় বসতে হবে। এত এত সখী থাকতে কেউ বুঝলো না, বুঝেছে শুধু রাধারানী। আর বুঝতে পেরে বাড়ি ফিরে এসে গভীর রাত্রিবেলায় শাশুড়ি ননদি সবাইকে ঘুম পাড়িয়ে রেখে ঠিক রাত্রিবেলায় বনের মধ্যে এসে প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছেন। তা কেমন ভাবে রাধারানী কি করে সাজাচ্ছেন সেটা তো আমরা দেখবই। তার আগে আরেক ভক্ত কলম দিচ্ছে যে দেখো দেখো রায় কিশোরী কি করে সাজাচ্ছে। ও মায়েরা, ভগবান কি শুধু বৃন্দাবনে আসবে? এখানে আসবে না? ডাকার মতো ডাকলে, সাজাবার মতো সাজালে ভগবান আমাদের হৃদয় বৃন্দাবনে বিরাজ করে। তা আমাদের এই হৃদয়টা হচ্ছে একটা বৃন্দাবন, আর এই হৃদয় বৃন্দাবনে আমরা সবাই কুঞ্জ সাজাবো। কেমন? সবাইকে ডাক দিয়েছে, তোমরা আমার সঙ্গে একটু সাজিয়ে দাও, আজ আমার প্রাণনাথে আসতে পারে। এবার মাগো, কে না চায় যে ভগবান আমাদের ঘরে আসুক? আপনারা চাইবেন না? চাইবেন তো? বাহ, ভগবানের নাম রসামৃত আপনারা পান করছেন, রসযুক্ত অমৃত। অমৃত মানে অমৃত। অমৃত খেলে কি হয় মা? হ্যাঁ, এদিকে সাড়া আসছে, এদিকে আসছে না। মাঝে মাঝে সাড়া শব্দ দিতে হবে তো নাকি? ও মা, গল্প শোনার নিয়ম আছে। এই ধরুন কেউ একটা কিছু বলছে, সে যেমনই হোক কিছু একটা গল্প সে শোনাচ্ছে, 5 জনকে বলছে, তাহলে গল্প শুনতে গেলে কিন্তু এরকম করে চুপ করে শুনতে নেই, ঠিক তো? তাহলে কি করতে হয়? মাঝে মাঝে ঠিক তো, এরকম করে হুঁ দিতে হবে, আবার ঘাটটা একবার করে, তবে তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। হরি বল, হরি বল। তাহলে কে না চায় যে ভগবান আমাদের ঘরে আসুক? আপনারা সবাই চাইবেন যে ভগবান আমাদের হৃদয় বৃন্দাবনে আসুক। তাহলে রায়ধনী বলছে, সখীরে আজকে তোরা আয় আমার সঙ্গে সাজিয়ে দে। এবার দেখুন মা, রাধারানী যে ঘরটা তৈরি করছেন সেটা কোনো ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। ইহজগতে কোনো ঘর তৈরি করতে গেলে কি লাগবে? ইট পাথর বালি সিমেন্ট রড, তাছাড়া তো ঘর তৈরি হবে না। কিন্তু রায়ধনী যে ঘরটা তৈরি করছেন এর মধ্যে কোনো ইট পাথর বালি সিমেন্ট নেই, টোটাল কিন্তু ফুল দিয়ে তৈরি। মানে ঘরের দরজাটাও ফুলের, দুদিকে দুটো জানালা আছে সেটাও ফুলের। ঘরের ওপর যে ছাউনি, এই যে ওপর একটা ছাউনি দিয়েছেন না, তো সেই ঘরের একটা ছাউনি আছে, ছাউনিটাও ফুলের। এবার রাধারানী মনে মনে ভাবছে যে ইহজগতে সবাই তো তুলোর বালিশে ঘুমায়, আর আমি আমার প্রাণ গোবিন্দকে তুলোর বালিশ দেব না, আমি ফুলের বালিশ দেব। ফুল দিয়ে বালিশ করেছে, ফুলের বিছানা করেছে, আর যে রাস্তায় গোবিন্দ আসবে সে রাস্তাতে ফুল বিছিয়ে দিয়েছে। কেন না? চরণে যেন কোনো রকম আঘাত না লাগে, এত সুন্দর করে সাজিয়েছে। তাহলে পদাবলী কি বলছে? কি করে সাজিয়েছে? পদাবলীর মাধ্যমে, পদাবলীর ভাষায় বলছে যে দেখো দেখো আমাদের রায় কিশোরী রাধা মাধবের জন্য কেমন সাজিয়েছে। আজ ফুলের আছির, আহা ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। ফুলের আছির, রাই ফুলের
দেখুন এখানে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, হয়নি বাবা? কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কত সুন্দর লাগছে বলুন তো। সাজালেই ভালো লাগবে, সাজলেই দেখতে সুন্দর লাগে, ঠিক তো? ঠিক সেটা কুঞ্জটা সাজালেও ভালোই লাগবে। সখীরে আজ ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ রাধারানী আমার দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে কত যতন করে কেশর কুঞ্জ সাজাইছে আজ ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে কি বাবা? ফুলের ওপর তো ভ্রমর বসে, তাই তো মা? ভ্রমর গুনগুন করে গান করে। তো যে ভ্রমরের আমরা নাম শুনেছি, ওই ভ্রমরের আরো একটা নাম আছে, নাম হলো ফুল্লেশ্বর। ভ্রমরের আরো একটা নাম হলো ফুল্লেশ্বর, মানে ফুলের মধু খাই, ওই জন্য বলে ফুল্লেশ্বর। তো এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আবার এক একটা ফুলে এক একটা ভ্রমর গুনগুন গুনগুন গান করছে। কত যতন করে রাধে সাজিয়ে দিল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বড় যতন করে রাই সাজিয়ে দিল, যতন করে সাজিয়ে দিল আমার প্রাণে গোবিন্দ আসব বলে যতন করে সাজিয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজিয়ে দিল প্রতি ফুলে ফুলে স্বর্গ প্রতি ফুলে ফুলে রাধারানী বলছে, ওরে ললিতা ওরে বিশাখা, স্বর্গে বিষে খারে আমি আমার গোবিন্দ সেবাহি লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে এই বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সবে কিছু তুলে এনে সবই কিছু তুলে এনে বড় যতনে করে কুঞ্জখানি সাজাইছি। বড় যতনে করে কুঞ্জখানি সাজাইছি। তাহলে আজকে আশা আমার কি নৈরাশা হয়ে যাবে? রাধারানী বলছে, জানিস সখী, আমি আমার আস্তে আস্তে এত কথা বললে কি বলবো সেগুলো বুঝতে পারবেন না, শেষে বলবেন কি যে বলে গেল কিছুই বুঝতে পারলাম না, ঠিক তো মা? ভগবানের নাম তো এক মন এক চিন্তা দিয়ে শ্রবণ করলে যেটুকুই বলবো ওইটুকুই শুনতে ভালো লাগবে। প্রভুর নাম কখনো খারাপ হয় না, বারবার মনে হয় শুনতে ইচ্ছা করে, আরেকবার শুনি আরেকবার শুনি। তাহলে রাধারানী বলছে, সখী আমার প্রাণনাথের সেবা দেব বলে কে না চায় গোবিন্দের চরণ সেবা করব। তা রাধারানীরও মনে একটা আশা জেগেছে যে আমার প্রাণনাথ আসবে বলেছে, আর আমি নিজে হাতে সুন্দর করে আমার প্রাণবধূকে সাজিয়ে দেব, আমার প্রাণ গোবিন্দের চরণ দুটো সেবা করব। কিন্তু আমার প্রাণ গোবিন্দ এখনো এলো না, তাহলে কি আশাটা আমার নৈরাশা হয়ে যাবে সখী? আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু বধুর লাগিয়া ওরে সখী রে আমি বধুর লাগিয়া সে যদি চাইল সখীরে গাঁথিনু ফুলের মালা বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। বধুর লাগিয়া সে যদি চাইল গাঁথিনু ফুলের মালা সখী
দীপ জ্বালিনো তাম্বুল সাজানো, দীপ জ্বালিনো তাম্বুল সাজানো, দীপ জ্বালিনো তাম্বুল সাজানো, দীপ জ্বালিনো তাম্বুল সাজানো, দেখ মন্দির করেছি আলা, দীপ জ্বালিনো তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। রাধারানী প্রাণ গোবিন্দের জন্য জগতের আলো আসবে বলে আলো জ্বালিয়েছে। এই দেখুন আপনারা দেখবেন প্রত্যেকটা চারিদিকে কিন্তু আলো জ্বলছে, ঠিক তো? কেন? যেখানে ভগবানের নাম হয় সেখানে অন্ধকার রাখতে নেই, চারিদিকে আলোয় আলোয় আলোকিত করতে হয়। তে রাই ধ্বনি আমার গোবিন্দ আসবে বলে, জগতের আলো আসবে বলে জগতের আলোয় আসবে বলে আলো জ্বালিয়েছে। ও মা, তখনকার দিনে তারা হ্যালোজিন ছিল না। কম করব এই সাউন্ডটা, আউটে কম করে নিতে, হ্যাঁ কম করতে বলছি। হরি বল। তখনকার দিনে তার হ্যালোজিন ছিল না আর এসব লাইট ছিল না, তাহলে কি করে আলো করছে বাবা? না, রায়ধনী প্রদীপ জ্বালাচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে প্রাণ গোবিন্দ পান খেতে বড় ভালোবাসে। ভগবান কৃষ্ণ পান খেতে বড্ড ভালোবাসে, তাই পানের আরেক নাম হচ্ছে তাম্বুল। রাধারানী যত্ন করে পান সাজিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, চারিদিকে আলো করেছে, সাজানো হয়ে গেল, কিন্তু গোবিন্দ এখনো পর্যন্ত এলো না রে। কিন্তু বাবা, ভগবান কথা যখন দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই না? আমরা খুব তাড়াতাড়ি দেখবেন অধৈর্য হয়ে যায়, স্থির থাকতে পারি না। কিন্তু রায়ধনী এত ধৈর্য, এখনো ধৈর্যে ধরে আসার পথে নয়ন দিয়ে বসে আছে। দেখুন বাবা, ভগবানের লীলা বোঝা বড় দায়। কেন না, ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা চিনতে পারে না। তো আমরা কে, কি পরিচয়? আমরা একটা নরকের কীট, তাই তো বাবা? তাহলে যে ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, সেই ভগবানের লীলা আমাদের সামর্থ্য আছে যে ভগবানকে বুঝবো, ভগবানের লীলা দেখবো, শ্রবণ করব? আমরা কিন্তু বুঝতেও পারবো না। ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও আমরা দেখলেও চিনতে পারবো না। বলবেন কেন? না, তার প্রমাণ আছে। একবার কৈলাসে শিব এবং দুর্গা পাশাপাশি বসেছিল মা, লক্ষ্য করবেন ঘটনাটা। তো শিব এবং মা পার্বতী যখন পাশাপাশি বসে আছে, হঠাৎ দেখা গেল কি না, শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। তখন মা পার্বতী বলছে, স্বামী তুমি এই তো আমার সঙ্গে বসে বসে গল্প করছিলে, এখন তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? শিব তখন বলছে, পার্বতী আমার চোখে জল পড়ছে, আমি কাঁদছি কেন জানো? আমি আমার জন্য কাঁদিনি। তাহলে কার জন্য কাঁদছো? না, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। শিব বলছে, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। তাহলে মাগো, শিবকে সবাই বাবা বলে, তাহলে শিবের বাবাকে? ঠিক তো, বাবারও তো বাবা থাকে নাকি? তাহলে আমাদের বাবা যদি বাবা শিব হয়, তাহলে শিবের বাবাকে, শিবের গুরুকে? না, শিবের গুরু একজনই আছে, শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়। তাহলে পার্বতী, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি, কিন্তু কেন? হঠাৎ তুমি তোমার গুরুদেবের জন্য কাঁদছো কেন? আসলে কি জানো তো পার্বতী, ওই যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, আর রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে বলে প্রভু রামচন্দ্র মা সীতার জন্য বিলাপ করছে, হা সীতা হা সীতা। আর সেই দুঃখটা সহ্য করতে না পেরে আমি আমার গুরুদেব কাঁদছি বলে আমার চোখে জল পড়ছে। পার্বতী তখন বলছে, স্বামী তাই যদি হয় তা আমি রামকে পরীক্ষা করতে যাব, দেখব রাম ভগবান কিনা। এটা আমার কথা নয় বাবা, মা পার্বতী বলছে। মা পার্বতী বলছে যে আমার মনে একটু সন্দেহ আছে, আমি রামকে পরীক্ষা করতে যাব, দেখব সত্যি সত্যি রাম আমাকে চিনতে পারে কিনা। এবার কি করেছে মা? না, মা পার্বতী মা সীতার মতো শাড়ি পরেছে। হরে কৃষ্ণ। মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দিন নকল সীতা সেজেছে।
ডুপ্লিকেট, নকল সীতা। দিন নকল সীতা সেজে একেবারে প্রভু রামচন্দ্রের সামনে এসে বলছে, ও প্রভু, তুমি কাকে খুঁজছো? এই তো তোমার জানকী। সীতার আরেক নাম কি মা? জানকী। সীতার আরেক নাম হলো জানকী। তা প্রভু, তুমি আমার জন্য কাঁদছো? কেঁদো না দয়াময়, এই তো তোমার জানকী, আমি তো চলে এসেছি। আচ্ছা বাবা, আপনারাই বলুন, ভগবান সবার মনের কথা জানেন, আর ভগবান মাকে চিনতে পারবে না? মা পার্বতীকে ভগবান রামচন্দ্র চিনতে পেরেছে। চিনতে পেরে মৃদু হেসে হেসে বলছে, মা, তুমি জগতে আর কাউকে পরীক্ষা করার জন্য পেলে না, তুমি আমাকে পেয়েছিলে কেন প্রভু? মাগো, একটা কথা বলবো, তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তোমার কপালের যে চোখটা আছে, তুমি হলে ত্রিনয়নী দেবী দুর্গা। কি গো, দুর্গার তিনটে চোখ না? দুর্গার কপালে একটা চোখ আছে। তা তুমি মা দুর্গা হয়ে সীতা সাজলে বটে, কিন্তু কপালের চোখটা তো তুমি লোকাতে পারলে না মা। আর ওইখানে তুমি ধরা পড়ে গেলে। আমি সবার প্রত্যেকটা ভক্তের মনের কথা জানি, আমি সবার মনের কথা জানি, আর তোমাকে চিনতে পারবো না? মা পার্বতী লজ্জায় পড়ে গেছে। প্রভু, তুমি কি করে জানলে? আমি তো ঘোমটা নিয়েছিলাম, তুমি তো আমার মুখটা এখনো পর্যন্ত ভালো করে দেখোইনি, তাহলে তুমি জানলে কি করে? প্রভু রামচন্দ্র বলছে, মা, তুমি জানো না যে এটা আমার লীলা চলছে। তুমি হয়তো ভাবছো, তুমি কেন, এই জগৎবাসী ভাববে যে রাম তাহলে ভগবান নয়। কেন না, যে ভগবান হবে সে কি জানবে না বাবা মা সীতা কোথায় আছে? কি বাবা জানবে তো? রাম ভালো করে জানে যে আমার সীতা রাবণের কাছে আছে, তবু সীতাকে খুঁজছে কেন না, জেনেও অজানা, জেনেও অজানা। ছলনা মাত্র লীলা চলছে, আর সেই লীলাতে তুমি বাধা হয়ে এসেছো। মা পার্বতী বলে, প্রভু গো, প্রভু গো, আমার মনে বড় সন্দেহ ছিল, কিন্তু সন্দেহটা আজকে দূর হয়ে গেল। মাগো, আমি তোমায় চিনতে পারি নাই, প্রভু তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, প্রভু গো, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু, আমি অহংকারে মত্ত ছিলাম, আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়। তো আমি যখন নকল সীতা সেজে তোমার কাছে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাদের যুগল লীলা দর্শন করতে পারি। রামচন্দ্র বলছে, দেখো মা, এ জন্মে হবে না। কেন না, এ জন্মে রাম সীতা দুজনেই যুগল ছাড়া হয়ে গেল। ঠিক তো বাবা? দুজনেই কিন্তু সারা জীবন যুগল ছাড়া হয়ে রইল। সারা জীবন দুঃখে দুঃখে রাম সীতার জীবন কেটে গেল, মা সীতাকে সারা জীবন পরীক্ষা দিতে হলো। এজন্যই আমরা রাম সীতা যুগল ছাড়া। কিন্তু হ্যাঁ, এর পরও জনম বলে যদি কোনো জনম থাকে, আমি হব ভগবান কৃষ্ণ, আমার সীতা হবে রাধা রানী। আর রাধা কৃষ্ণ যখন যুগল লীলা করবে, সেই লীলার মাঝখানের ঘটক তার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি নিতাই গৌর হরি বল হরি বল। বাবা, ঘটক কিন্তু সব কিছুরই চাই, জমি জায়গা কেনা বেচা বলুন ঘটক চাই, চাই তো? আবার পাত্র পাত্রী বিয়ের সম্বন্ধ বলুন ঘটক চাই। এখন ঘটক লাগছে না, বিনা ঘটকে কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন হ্যালোতেই সব গেল। ঠিক বলেছি, হ্যালোতেই সব চলে গেল। কিন্তু আগে তো এসব ছিল না, আগে সব কিছু কাজে একটা করে ঘটক থাকতো। তাহলে রাধা কৃষ্ণের ঘটকটাকে, আমাদের যে রাধা কৃষ্ণ দেখছেন মন্দিরে, তাদেরও লীলার ঘটক আছে, সে স্বয়ং দেবী দুর্গা, নাম হলো বড়াই বুড়ি। বড়াই বুড়ি ছলনা করে আসতো আর রাধা গোবিন্দকে যুগল করিয়ে দিত। বাবা, স্বয়ং দুর্গা চিনতে পারলো না, আমরা ভগবানের লীলা বুঝতে পারবো? খুব কঠিন ভগবানের লীলা, বোঝা বড় দায়। তো রাধারানী বলছে, সখী রে, আমি প্রাণ গোবিন্দের সেবা। এত কথা হচ্ছে কেন মা? আস্তে আস্তে আস্তে, এত দূর থেকে এসেছি আপনাদের কাছে,
কেন আপনাদের চরণ ধুলো নেব, আপনাদের আশীর্বাদ নেব, ঠিক তো? আর আপনারা যদি নিজেরাই কথা বলেন তো আমার সঙ্গে কে কথা বলবে? আমি একা একা কথা বলবো? আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি। হরি হরি বল। তাহলে রাধারানী বলছে, সখী আমি গোবিন্দের জন্য বসে আছি অপেক্ষা করে, আর ঘরে সবাইকে রেখে এসেছি। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে, আমি মিলিব বধুর সনে। বড় সাধি মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে, মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। কিন্তু বধূ তো কই আমার এলো না রে। বধূ তো কই, একটু উলুধ্বনি মায়ের একসঙ্গে উলুধ্বনি। আমার বধূ তো কই এখনো এলো না রে। বধূ তো কই, এলো না রে। বড় যত্ন করে বড় যত্ন করে সাজাইয়ে দিলাম, বধূ তো কই আমার এলো না রে। বড় যতন করে, বড় যতন করে সাজাইয়ে দিলাম, বধূ তো কই, এলো না রে। আমি মিলিব বধুর সনে রে। কিন্তু কোথায় আমার গোবিন্দ তো এলো না। ও মা রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। এবার কেউ যখন আমাদের বাড়িতে আসবো আসবো করে, মানে আসছে রাস্তায় আসছে, তো আমরা বারবার তাকিয়ে দেখি না, এই বুঝি চলে এলো, এই বুঝি চলে এলো, কথা দিয়েছে নিশ্চয়ই তো আসবে। তো রায়ধনী আমার বারবার শুধু পথের দিকে তাকিয়ে আছে। ওরে ও ললিতা, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দেব মনে রে। কত পানে চালি, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দেব মনে রে। আমি কত পানে চালি, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। সে যে রস শিরোমণি আসিবে এখনি, ওরে রস শিরোমণি আসিবে এখনি। সে যে রস শিরোমণি আসিবে এখনি। রস শিরোমণি আসিবে এখনি। বলি দ্বিজ চণ্ডী দাস ভনে, দ্বিজ চণ্ডী দাস ভনে। ওরে দ্বিজ চণ্ডী দাসে ভনে, দ্বিজ চণ্ডী দাস ভনে। আমার সাজানোটাই বুঝি সার হলো, আমার সাজানো বুঝি সারি হলো। আমার প্রাণে গোবিন্দ এলো না রে। আমার সাজানো কি বিফল হলো, আমার প্রাণবধূ এলো না রে, সাজানো বুঝি বিফল হলো। দ্বিজ চণ্ডী দাস ভনে রে। দ্বিজ চণ্ডী দাস। ভনে। এই রাধারানী আমার বসে আছে, আর ওইদিকে খবর কি? ভগবান দেখছে ঠিক রাত 12টা বেজে গেছে আর সবাই ঘুমিয়ে গেছে, এই সুযোগে আমি চলে যাই। কিন্তু ও মায়েরা, চলে যাই বললে হবে? যেখানে বাঘের ভয় সকাল হয়,
ও আচ্ছা, সন্ধ্যা হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক তো? এবার ভগবান তো জানে না যে সামনে বিপদ, ভগবানের তো জানা নেই। ভগবান এখন কি করছে না, রায়ধনির কাছে যাব বলে ঠিক স্থিরভাবে যখন যাচ্ছে, হঠাৎ গোবিন্দের পায়ের নুপুরটা রুনুঝুনু রুনুঝুনু করে বেজে এসেছে। সর্বনাশ, এই মরেছি। হ্যাঁ গো মা, এরকম করে যদি পায়ের নুপুর বাজে তাহলে বাজলে আমার যাওয়া হবে না? বাজলে আবার যাওয়া হবে না। আচ্ছা মা গো, তার নুপুরের আর দোষ কি গো? আপনি যদি পায়ের নুপুর পরে রাস্তায় হেঁটে যান, তার নুপুরের কাজ তো নুপুর করবেই, ছম ছম করে বাজবে। এতে তার নুপুরে দোষ নেই, যার যেটা কাজ সে সেই কাজটা করবে, ও বাধা দিতে পারবেন না। তাহলে আজকে নুপুর বাজছে, এখন রাত 12টার সময় যদি নুপুর বাজে মা, আর একেই তো সবাই ঘুমাচ্ছে, কি ভাববে বলুন তো? এত রাত্রে পায়ের নুপুর, তাহলে কি ভূত এসেছে নাকি? কি গো, ভাববে না? তাহলে এত রাত্রে পায়ের নুপুর কেন? তুমি যদি এরকম করে বাজো তাহলে বাজলে আমার যাওয়া হবে না। তাই ভগবান পায়ের নুপুরকে বলছে, ও নুপুর আর বেজো না নুপুর, আর বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, আর রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি রুনু ঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজো না নুপুর। অমন করে বাজলে আমার যাওয়া হবে, অমন করে বেজেও না। নূপুর বলছে, প্রভু গো, গো প্রভু গো, আজকে তুমি বললেও শুনবো না। কেন? অন্যদিন যা বাজি আজকে আরো জোরে জোরে বাজবো। কেন না, আজকে যদি আমি না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ঠিক তো? তোমাকে আর একজনের হাতে ধরা পড়তে হবে। আর সে রাস্তায় দাঁড়িয়ে আছে কে বাবা? রাধারানীর কাকার মেয়ে, মানে সম্পর্কে কি হবে? বোন হবে। কাকার মেয়ে মানে বোন। বনে বনে হিংসা। কি গো মায়েরা, বনে বনে হিংসা হয় না? হয় না? সত্যি করে বলবেন, হয় না? হাজারে একটা বোনও থাকবে, বনে বনে হিংসা, তাই না? বোন হয়ে আরেক বোনের ঘরে, আরেক বোনের ঘর ভাঙবে। বোন হয়ে আরেক বোনের প্রতি হিংসা, ও ভালো খাচ্ছে, ভালো করছে, আমি ভালো খেতে পাচ্ছি না, পড়তে পারছি না। তা এখন হিংসাটা রাধার মনে নেই। হিংসা থাকলে কৃষ্ণ পেত না। চন্দ্রাবলীর মনে একটা হিংসা আছে। কি হিংসা? না, একটাই হিংসা, কৃষ্ণ প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে যায়, কিন্তু আমার কুঞ্জে একদিনও আসে না। আর আমি খবর পেয়েছি কৃষ্ণ আজকে এই রাস্তা দিয়ে যাবে, আর আমিও রাস্তা আগলে দাঁড়িয়ে থাকবো। আজ কৃষ্ণকে যেতে দেব না। পথ আগলে দাঁড়িয়ে আছে গিরিধারী লাল, বলো আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, বলো তুমি আড়ালে আড়ালে রবে, গিরিধারী লাল। নিতাই গৌর হরি হরি বল। সকল ভক্তদের কাছে আমার বিনীত নিবেদন, বুঝতে পারছেন কমিটির বাবারা এত কষ্ট করে এত বড় একটা যজ্ঞের আয়োজন করছে। দেখুন মা, আপনাদের মঙ্গলের জন্য এত খরচ করছে, এত এত কীর্তনিয়া নিয়ে আসছে, এত এত খরচ বহন করছে। কাদের জন্য? আপনাদের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য। সবার কাছে আমার হাত জোর করে বিনীত নিবেদন, এত কষ্ট করে বাবারা আয়োজন করেছেন, আপনাদের কাছে বাবা ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন, যার যতটা সামর্থ্য, গোবিন্দের জন্য কিছু দান পূর্ণ করবে, কেমন? তবে হ্যাঁ, আস্তে 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 আর একটা কথা বলি, যখন দান করবেন তো দয়া করে এমন করে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, কেমন? মানে দয়া করিয়া খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেওয়ার চেষ্টা করবেন। ভগবানের বেলায় কৃপণতা করবেন না বাবা। আমরা ভগবানের বেলায় কৃপণতা করি,
অনেক জায়গা আছে সিস্টেম, যখনই দেখবে ওই ভিক্ষার থালাটা নিয়ে আসছে ওইরকম মানি ব্যাগে হাতটা দিয়ে দেখে সব থেকে ছোটো কয়েন কোনটা আছে, এই যেটা ছোটো কয়েন সেটাই দেবো। এবার থালাটা নিয়ে এলে ঠং করে দিয়ে দেয়, ওই আওয়াজ যেন না হয়, কেমন একটু বড় সড়ো দেওয়ার চেষ্টা করবে গোবিন্দের জন্য। তো পরবর্তীকালে প্রত্যেক বছর এত সুন্দর যজ্ঞটা আরও যেন সুন্দর হয়, এইভাবে যেন চলতে থাকে, এর জন্য আপনাদেরকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে। চন্দ্রাবলী পথ আগলে দাঁড়িয়ে আছে কেন না, কৃষ্ণ আসবে আর এলেই কৃষ্ণকে ধরবো, আজকে তো আমি যেতে দেব না। হরি হরি বল। এবার ভগবান তো জানে না সামনে বিপদ, তাহলে ভগবান কি জানে না? আসলে জেনেও অজানা, ভগবান সবই জানে। তা ভগবান যখন ভাবছে এই সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে চলে যায়, বেশ টিপে টিপে যাচ্ছে মা। কিন্তু যতই আস্তে আস্তে যাক, ওই যে ধরবো বলে দাঁড়িয়ে আছি, এই চন্দ্রাবলীকে রাতের অন্ধকারে দেখে, গোবিন্দকে চন্দ্রাবলীকে পথে মাঝে দেখে গোবিন্দ একেবারে থমকে গেছে। কি চন্দ্রাবলী, তুমি হলে রাজনন্দিনী রাজার ঝি, হ্যাঁ গো, লোকে শুনলে বলবে কি? তোমার মান সম্মানে ভয় নেই কি গো মায়েরা? প্রত্যেকটা মানুষের একটা সম্মানের ভয় থাকে। রাত 12টার সময় একটা মেয়ে ওই মাঝ রাস্তায় যদি রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকে, লোকে ভালো বলবে? ভালো বলবে না। ব্যাপারটা কি? কেন দাঁড়িয়ে আছে এখানে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ঠিক তো মা? সবাই বিচার করবে, সমাজ মানবে না। তাহলে তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে করছো কি? তোমার লজ্জা বলে কিছু নেই? চন্দ্রাবলী কি বলছে দেখুন। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, গোবিন্দ, শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। রাস্তার কাঙালি হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। তোমার দেখা পেতাম না মাধব। আজ ঘর ছেড়ে রাস্তার কাঙাল হয়েছি, তাই তো তোমার দেখা পেয়েছি। আর পেয়েছি যখন, তখন আজ তোমায় কিছুতে ছাড়িব না। তুমি এই পথে নীতি করো গতা গতি, এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো গতা গতি। এই পথে নীতি করো কথা। আমি নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো কথা, যদি নকুলের ধ্বনি শুনি। কর রাধার শোনে বাস, আরে আমার নৈরা। রাধা শোনে বাস, আমার নয়না। রাধার শোনে বাস, আমার নৈরা। রাধা শোনে বাস, আমার নয়না। বধূ হে আমি বঞ্চি একাকিনী গো, আমি বঞ্চি একাকিনী। একটু উলুধ্বনি দাও গৌর হরি বল। আমি বলছি একাকী। আজ তোমার যাওয়া হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো 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 আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলে, ওগো চন্দ্রা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আজ আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তো, আমি আজকে যাচ্ছি, আমি তোমার কাছে কাল আসবো। ও মায়েরা, চন্দ্রাবলী কি বলছে দেখুন। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কালে কালে করতে করতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে। আহা। আর না জানি কালে কালে করতে করতে আমার কাল বেলা কবে চলে আসবে। কাল বেলা কবে চলে আসবে। কথাটার দুটো মানে আছে, ঠিক তো মা? যখন গোবিন্দ মথুরা গিয়েছিল, তখন রাধারানীকে বলেছিল, রাধে তুমি আমার জন্য কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আজকে যাচ্ছি, কাল আবার চলে আসব। আচ্ছা আপনারা বলুন, আর গোবিন্দ এসেছিল? ফিরে আসেনি। কতদিন জানেন? 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর। 100 বছর বৃন্দাবনে ঘুরেও তাকায়নি। 100 বছর পর
বৃন্দাবনেও নয়, মথুরাতেও নয়, ওই গুজরাট, গুজরাট জানেন তো, গুজরাটে দ্বারকার মন্দিরে সোমতীর্থে একটা যজ্ঞ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা প্রভাস যজ্ঞ। তার আগে ভগবান 100 বছর বৃন্দাবনে ঘুরে আসেনি, তাহলে কালে কালে বলতে বলতে কালা কবে চলে গেল? কালা কবে চলে গেল? আর বধূ নিঃশ্বাসে বিশ্বাস আছে মা, কাল কাল বলতে বলতে না জানি আমার কাল বেলা কবে চলে আসবে। বেলা কবে চলে আসবে? তাহলে কি তোমার চরণ সেবা করাই আমার হবে না মাধব? আজ পেয়েছি যখন তখন ছাড়িব না। ভগবান বলছে দেখো আমি বলছি তো, আর ছেড়ে দাও, আমি আবার আসবো তো। বলি পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি, পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। আবার বধুর সনে মধুর মিলন, মধুর যা মেনে। আমার মধুর সনে মধুর মিলন, মধুর জানি। আমার বধুর সনে মধুর মিলন, মধুর যা মেনে। আমার মধুর সনে মধুর মিলন, মধুর জানি। আমায় দিও না, দিও না বাধা, দিও না মা, আমায় দিও না, দিও না বাধা। আমায় দিও না মা। রাধার সঙ্গে আছি বাধা, দিও না, দিও না বাধা। আমার রাধার সনে আছি বাধা, দিও না বাধা। গোবিন্দ বলছে দেখো এ যুগে নয় যুগে যুগে আমি রাধার সঙ্গে এক সুতে বাঁধা আছি, আমাকে বাধা দিও না, আমি পরে আসবো বলছি তো। কিন্তু চন্দ্রাবলী বলছে গোবিন্দ পেয়েছি যখন ছাড়ব না। এবার কি করেছে মা? চন্দ্রাবলী কৃষ্ণকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কৃষ্ণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি না আজকে ছেড়ে দাও, আমি অন্যদিন আসবো, তো তুমি জোর করে নিয়ে যাচ্ছ কেন? আমার একটা জরুরি কাজ আছে, আমাকে ছেড়ে দাও। তা জরুরি কাজটা কি শুনতে পারি শ্যামনগর? আর বলো না, আমার বলাই দাদা আছে না, কৃষ্ণ দাদার নাম কি? বলরাম, সবাই বলে বলাই। তাহলে দাদা বলাই আছে, বলাই আমাকে ডেকেছে, একটা জরুরি কাজ আছে। চন্দ্রাবলী বলছে বাহ, সারাদিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। ও মা বিশ্বাস হয় এটা? সারাদিন পেরিয়ে গেল তোমার জরুরি কাজ হলো না? হ্যাঁ গো, মানুষ দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলায় ঘুমায়, আর তুমি আবার রাত্রে বেলায় জরুরি কাজ করতে যাচ্ছ মাধব? হ্যাঁ শোনো, তোমার যাওয়া হবে না মাধব। এইবার চন্দ্রাবলী ভাবছে না এইরকম করে যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো বাঁকা শ্যাম, ঠিক তো? আর বাঁকাকে পেতে গেলে আমাকে একটু বাঁকা রাস্তা ধরতে হবে, নাহলে এত সহজে আসবে না। আচ্ছা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? হ্যাঁ ভগবান। তাহলে বাহ, লক্ষ্মী মা মা ঠিক বলেছে, ভক্তরা বেশি চালাক। আর কেন হবে না? এ চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে? সবাই চালাক, যারা কৃষ্ণ নাম করে তারা সবাই চালাক। কথাতে আছে কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, বড়ই মধুর। আরে যে জন শ্রী কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। চন্দ্রাবলী বলছে যে বাঁকা শ্যামকে পেতে গেলে মা বাঁকা রাস্তায় হাঁটতে হবে, সোজা রাস্তায় আসবে না। আচ্ছা ঠিক আছে মাধব, দেখো কেউ যদি কারোর ঘরে যেতে না চায়, ফিডব্যাকে টোনটা তুলবেন, আউটে কমিয়ে দেন। কেউ যদি কারো ঘরে যেতে না চায়, তাকে জোর করে নিয়ে যাওয়া যাবে না, ঠিক তো? জোর করে কাউকে পাওয়াও যায় না, নিয়ে যাওয়া যায় না। তো আমি জোর করে তোমাকে নিয়ে যাব না, কিন্তু একটা কথা, একটা প্রশ্নের উত্তর দাও, তুমি শুধু রাধার নাথ না জগতের নাথ, কোনটা ঠিক?